যারা জুলুম করেছে তারা ভয় পাবে, উল্টা এখন ভয় পাই আমরা। আমি জুলুম সয়েছি, আমি ভয় পাবো কেন? ভয় দেখিয়ে আমার কণ্ঠকে স্তব্ধ করতে চাও? আমার কণ্ঠ দ্বারা কি উচ্চারিত হয়? রব্বে কাবার কসম, বাংলাদেশের রাজনীতিতে আলেম ওলামারা কখনো এই ধরনের কথা বলেন না। দেশ ক্ষতিগ্রস্ত হবে, ইসলাম ক্ষতিগ্রস্ত হবে। আলেম ওলামারা সকলের কল্যাণের কথা বলে, আলেম ওলামারা সকলের হিতাকাঙ্ক্ষী। দেখেছো, রিমান্ডে নিয়েছো, টর্চার করেছো, একটা শব্দ বের করতে পারোনি যেই শব্দ দেশের বিরুদ্ধে, যেই শব্দ কল্যাণের বিরুদ্ধে। তারপরেও যদি আলেম ওলামাদের ভিতরে রাগান্বিত হও, এটা তোমাদের অভিশপ্ত হওয়ার আলামত। আলেম ওলামাদের কোনো দোষ নাই, তোমরা যে অভিশপ্ত, যার জন্য আলেম ওলামাদেরকে তোমরা মোহাব্বত করতে পারো না। অভিশপ্ত আল্লাহকে যারা মোহাব্বত করে তারাই আলেমকে মোহাব্বত করতে পারে। আলেম ওলামা, ছাত্র জনতা কঠিন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আমাদের পাথেয়। সময় কম, দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই। আমরা কম বেশি সবাই সিরাত সম্পর্কে জানি। আমি শুধু এতটুকু অনুরোধ করব, ছাত্র জনতা আলেমদের উপরে আমরা একটু নতুন করে সিরাত অধ্যয়ন করি। অন্তত সৈয়দ আবুল হাসান আলী নদভীর মাযা খাসিরাল আলম বিইনহিতাতিল মুসলিমিন আস-সিরাতুন নববিয়্যা কম্পেয়ার করে, তুলনা করে তিনি সিরাতের দুটি কিতাব লিখেছেন, আইয়ামে জাহিলিয়াত এবং ইসলামের যুগ। আইয়ামে জাহিলিয়াতে মানুষ কিভাবে নির্যাতন নিপীড়নের শিকার হয়েছে, আইয়ামে জাহিলিয়াতে মানুষ কিভাবে অধিকার থেকে বঞ্চিত হয়েছে। নারী অধিকার ছিল না, শিশু অধিকার ছিল না, শ্রমিকের অধিকার ছিল না। ইসলাম এসে এক এক করে সবার অধিকার প্রতিষ্ঠা করেছে। ইসলাম এসে সুষম অর্থ ব্যবস্থা দিয়েছে। ইসলাম এসে সুশাসন দিয়েছে। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রাষ্ট্র পরিচালনা করেছেন। আল্লাহর নবী সিপাহ সালার ছিলেন, সমরবিদ ছিলেন, সুশাসক ছিলেন, বিচারপতি ছিলেন, অর্থ ব্যবস্থাপক ছিলেন। এই তুলনা করো আইয়ামে জাহিলিয়াত এবং রাসূলুল্লাহর সুন্নাহ ইসলামের সঙ্গে। এই তুলনামূলক সিরাতের আলোচনা আমি মনে করি নিজেদেরও জানা দরকার, জাতির সামনে তুলে ধরা দরকার। আমরা কিন্তু এখনো জাতিকে বুঝাইতে পারি নাই যে আমরা কি চাই। আমরা যখন চিৎকার করি, জাতি মনে করে আমরা মনে হয় চিৎকার করতে চাই। আমরা যখন রাস্তায় মিছিল বের হই, তো জাতি মনে করে আমরা মনে হয় মিছিল করতেই চাই। আমরা যখন সমাবেশ করতে চাই, তো জাতি সরকার মনে করে ওনারা সমাবেশ করতে চায়, চলো একটা সমাবেশ করতে দিয়ে দাও। আমরা যা চাই তা যে তাদের জন্য কল্যাণের, তা যে তাদের জন্য প্রয়োজন আছে, এটা তারা বুঝতে চায় না। আর আমাদের মিছিল মিটিং করে লাভ কি? আমাদের সমাবেশ করে লাভ কি? আমরা তো প্রকৃতপক্ষে চাই আকায়ে মদিনা মুহাম্মদ আরবির আদর্শ সমাজে, রাষ্ট্রে সর্বত্র বাস্তবায়িত হোক। কথা ঠিক না বেঠিক? আশ্চর্যের বিষয় হলো, আলেম ওলামা, ছাত্র জনতা এখানে আছেন আপনারা, আজকে পশ্চিমা বিশ্বে যেভাবে সিরাত অধ্যয়ন করা হয়, আমাদের এদেশের মুসলমান যুবকরা সেভাবে সিরাত অধ্যয়ন করে না। পশ্চিমা বিশ্বে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যতটা পাঠ করা হয়, বাংলাদেশে ততটা পাঠ করা হয় না। খালিদ বিন ওয়ালিদের জীবনী তাদের জেনারেলরা, তাদের আর্মিরা যতবার পড়ে, আমার দেশের মুসলমান যুবকরা পড়ে না। আর আজকে পড়বে কোত্থেকে? পড়ার তো সুযোগই নাই। সিলেবাসটাকে এমন করে ফেলেছে, এই সিলেবাস চলতে থাকলে একযোগ পড়ে ঘরে ঘরে নাস্তিক তৈরি হবে। আবার বলে যত্রতত্র নুরানি মক্তব হচ্ছে। কেন হবে না? এদেশের কোনো মানুষ এটা চায় তার সন্তান বানরের বাচ্চা হবে? এদেশের মানুষ চায় তার সন্তান ব্যাঙের বাচ্চা হবে? এদেশের মানুষ চায় তার সন্তান হাঁসের মতো ডাকবে? এদেশের মানুষ কি চায় তার সন্তান ট্রান্সজেন্ডার হবে, থার্ড জেন্ডার হবে? সাধারণত এদেশের মানুষ
তোমাদের সিলেবাসকে প্রত্যাখ্যান করেছে। সিলেবাস পরিবর্তন না করে নুরানি শিক্ষা, কোরআনী শিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। পরিষ্কার বলি, এটা রাজনৈতিক বক্তৃতা নয়, এটা দলীয় বক্তৃতা নয়, সরকার বিরোধী বক্তৃতা নয়। এদেশের মানুষের দলীয় নানা পরিচয় আছে, নানা মানুষ নানা দল করে। আমি দলীয় পরিচয়, দলীয় দৃষ্টিভঙ্গি থেকে কথা বলছি না। যেহেতু মুসলমান, প্রত্যেক দলের মুসলমান চায় তার সন্তান মুসলমান থাকবে, আর মুসলমান রাখতে হলে শিক্ষার বিকল্প নাই। তোমরা যদি মনে করো যত্র তত্র হচ্ছে বলে নিয়ন্ত্রণ করা লাগবে, পরিষ্কার বলছি, পরিষ্কার বলছি, মুক্ত আকাশের নিচে শ্বাস গ্রহণ করতে পারবে না। এদেশের বৃক্ষ থেকে অক্সিজেন গ্রহণ করতে পারবে না, এদেশের মাটিতে চলতে পারবে না। রব্বে কাবার কসম, নুরানি শিক্ষা ব্যবস্থা নিয়ে ইসকন হোক আর রামকৃষ্ণ মিশনের ঠিকাদার হোক, ষড়যন্ত্র করে দেশের মাটি এতটা উত্তপ্ত হবে, রব্বে কাবার কসম, তাসলিমা নাসরিন দেশে থাকতে পারলে তুমিও থাকতে পারবে না। সবচাইতে বড় দুঃখের ব্যাপার ছিল, একজন আলেম 2.5 মাস, 1.5 মাস, 1 মাস পর্যন্ত রিমান্ডে টর্চার সহ্য করেছে। জুলুম, নির্যাতন, কারাভোগ, নানা টর্চার সহ্য করেও আমরা এখনো ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন কিংবা খতমে নবুয়ত সংরক্ষণের জন্য স্থায়ী কোনো সিদ্ধান্ত বা আইন না সরকার থেকে পেয়েছি, না নিজেরা আমরা শক্তিশালী বলয় তৈরি করতে পেরেছি। এটা বাস্তবতা। আত্মতৃপ্তি লাভ করলে হবে না। আমি তো বলি, এদেশে ইসলাম মুসলমানরা সবচেয়ে নিরীহ। এতটা সহজে ইসলাম মুসলমানদের বিরুদ্ধে কথা বলা যায়, এতটা সাবলীল ভাবে জাতীয় টেলিভিশনে বসে বক্তব্য বক্তৃতায় এতটা সহজে আলেম ওলামা ইসলাম মুসলমানদের বিরুদ্ধে কথা বলা যায়, এত সহজে আমি মনে করি বাংলাদেশের কোনো দুর্বল শ্রেণীর বিরুদ্ধেও কথা বলা যায় না। আমরা আমাদের আকাবির আসলাফদের আন্দোলন সংগ্রাম দেখেছি। আমি যখন আন্দোলন সংগ্রামের কথা বলি, সরকারি দলের লোকেরা ভয় পেয়ে যায়, প্রশাসন ভয় পেয়ে যায়। অথচ আলেম ওলামাদের আন্দোলন সংগ্রাম সবার জন্যে, সকলের কল্যাণের জন্যে। কেননা আলেম ওলামারা সকলের কল্যাণকামী, সকলের হিতাকাঙ্ক্ষী। ব্যক্তি স্বার্থে, দলীয় স্বার্থে, পার্থিব কোনো স্বার্থে আলেম ওলামারা কথাও বলে না, আন্দোলনও করে না। যদি কেউ ব্যক্তি, দল, পার্থিব স্বার্থে কথা বলে, লেবাস আমার মতো হলেও সে আলেমদের অন্তর্ভুক্ত নয়। এখন সাধারণ মানুষের অবস্থা হয়ে গেছে এমন, চুন খেয়ে ওরা মুখ পড়েছে, দই দেখলেও ভয় পায়। হয়েছে এদেশের সাধারণ মানুষের সঙ্গে আমাদের যে কমিটমেন্ট, আমরা ইসলামের খেদমত করি, ইসলামের কথা বলি, এর মানে আমি ইসলামের ঠিকাদার নই। ইসলাম আমার ব্যক্তিগত সম্পদ নয়। ইসলামে আমার যতটা অধিকার, আপনার ততটা অধিকার। সাধারণ মানুষের সঙ্গে ওলামাদের কমিটমেন্টের জায়গাটা নষ্ট হয়ে যাচ্ছে। সারা দেশে ঘুরে ঘুরে দেখছি কেন যেন সাধারণ মানুষ এখন আর আলেমদের উপর আস্থা রাখতে পারতেছে না। যেই জায়গাটা আমাদের ব্যর্থতার, অথচ সাধারণ মানুষের ঈমান, তাদের আমল হেফাজত হবে আলেমকে বিশ্বাস করলে। এদেশের সাধারণ মানুষ কোরআন পড়তেই জানে না, কোরআনের ব্যাখ্যা কি করে বুঝবে?
এদেশের সাধারণ মানুষ হাদিস পড়ে না, হাদিস রাখে না, হাদিসের অনুবাদ বুঝে না। আলেমদের দেখে দেখে ইসলাম মানে ইসলামের উপর আমল করে। যদি আলেমদের প্রতি তাদের কোনোভাবে, সেটা রাজনৈতিক কারণে হোক, সামাজিক কারণে হোক, কিংবা মিডিয়ার প্রপাগান্ডার কারণে হোক, আলেমদের প্রতি যদি আস্থা বিনষ্ট হয়ে যায়, এদেশের মানুষের ঈমান আমল হেফাজতের আর কোনো মাধ্যম থাকবে না। আমি সাধারণ মানুষকে দোষারোপ করি না, যেহেতু আমাদের লেবাস পরে কেউ কেউ দধি খাওয়াইতে গিয়ে চুন খাওয়াইয়া ফেলেছে। আমি সাধারণ মানুষকে দোষারোপ করি না, তবে এতটুকু বলি, সময় যেহেতু ফিতনার, আপনাদেরও চোখ কান খোলা রাখতে হবে। মাদ্রাসার ছাত্রদেরকেও বলি, সময় যেহেতু কঠিন, চোখ কান খোলা রাখতে হবে। অন্ধের মতো কোনো দিকে ছুটার এখন আর সময় নাই। আলেম ওলামাদের দিক থেকে, আলেম ওলামাদের পক্ষ থেকে আমি যে কথা বলি, সময় যত কঠিন হোক না কেন, সময় যত ডেঞ্জার বা বিপজ্জনক হোক না কেন, যে কোনো মূল্যে ঈমান আমলের উপর অবিচল থাকতে হবে। বাতিলকে বাতিল বলতে হবে, কালোকে কালো বলতে হবে, সাদাকে সাদা বলতে হবে। আমি দেখি এটা সাদা, জনগণ দেখে সাদা, আমি যদি এটাকে কালো বলি, এই জনগণ আমাকে মিথ্যক বলবে। যেই জনগণকে আমি আকাশের উপরের সংবাদ দিলে বিশ্বাস করত, যেই জনগণকে আমি মাটির নিচের সংবাদ দিলে বিশ্বাস করত, চোখের সামনে দেখা সাদাকে যদি কালো বলি, কালোকে যদি সাদা বলি, এই জনগণ এই দুনিয়াতেই আমার কথা বিশ্বাস করবে না। সিরাতুন নবী সম্মেলন, আকায়ে মদিনা মুহাম্মদ আরবিকে কাফেররা বেঈমানরা ছাড়ে নাই। আমি আলেম কতটা দামি হয়ে গেলাম, আমাকে বকা দিলে, আমাকে আঘাত করলে আমি মনে করি আমার ইজ্জত যাবে, আমি মনে করি আমার সম্মান যাবে। যার জন্য আপোষ করো, মস্তক অবনত করো, মাথা নত করো, হ্যাকমত অবলম্বন করো। সাদাকে সাদা না বলে কালো বলো, কালোকে সাদা, কালোকে সাদা বলো। এইভাবে জাতির সামনে যদি আমাদের মুখোশ উন্মোচন হয়ে যায়, ডিম বিরিয়ানি খেয়ে যদি ইমামরা ঈমান বিক্রি করে দিয়ে আসে, কাল এই জনগণ আলেমদের সঙ্গে থাকবে না, জনগণও ক্ষতিগ্রস্ত হবে, আলেমও ক্ষতিগ্রস্ত হবে, সর্বশেষ ইসলাম ক্ষতিগ্রস্ত হবে। আফসোসের বিষয় এই জায়গায়, আমি নিজেও দায়ী। আমাদের আকাবের আসলাফরা যেভাবে ত্যাগ এবং কুরবানি দিয়ে ইসলামের জান্ডাকে উঁচু করে রেখেছেন, আমরা কিন্তু পারছি না, আমাদের দ্বারা কিন্তু সেটা হচ্ছে না। আবার জনগণ আমাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছে। মাঠ এতটাই বিক্ষিপ্ত হয়ে গেছে, এখন জনগণ আমাদের বক্তব্য শুনলেও আমাদের বক্তব্য মেনে চলতে আর প্রস্তুত না। বলবে, কে বলেছে হুজুর? এই যে মাহফিলে আসলাম, আপনারা নামাজ পড়েন, পিছনে নামাজ পড়ি, এটা সেটা সেটা করি। বলে, হ্যাঁ, যেটুকু আপনি মনে করেন আপনি নিরাপদে মানতে পারবেন সেটুকু আপনি মেনে চলেন, আর যেখানে মনে করেন বাধা আসতে পারে সেখানে নিজের পথে চলেন। যার জন্য সত্যিকার অর্থেই যারা ইসলামের জন্যে, কোরআনের জন্যে, সুন্নাহ প্রতিষ্ঠার জন্যে আন্দোলন সংগ্রাম করতে চায়, তাদের এখন আর সাহস নাই, তারা সাহস পাচ্ছে না। পীর সাহেব মধুপুর হুজুর সামনে আছেন। আমি আবারও বলি, আপনারা ভুল বুঝবেন না, আন্দোলন সংগ্রাম মানেই এমন নয় যে ভাঙচুর করো, বাড়ি দখল করো। আন্দোলন এবং সংগ্রাম এটা একটা প্যাকেজ। আমাদের আলেম ওলামাদের আন্দোলন সংগ্রাম সব সময় শান্তিপ্রিয়, শান্তিপূর্ণ হয়েছে। এগুলো আপনাদের সামনে না, আমি জাতীয় টেলিভিশনে একাধিকবার চ্যালেঞ্জ করেছি এই বিষয়গুলো দিয়ে। সর্বশেষ 21-এ সরকারি মেহমান হবার আগে
আমি চ্যানেল আইও এই বিষয়গুলো স্পষ্ট করেছি। আমি সেদিন ক্লিয়ার বলেছি, আলেম ওলামারা যদি আক্রান্ত হয়, শুধু আলেম ওলামা আক্রান্ত হবে এমন না, দেশ ক্ষতিগ্রস্ত হবে। আপনারা বলবেন কোথায় দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে? দেশ তো বিশাল বড়। আমি আপনি দেখলে আর কয় হাত দেখতে পারি? 50 হাত, 100 হাত। একটা গ্রাম, একটা বাড়ি, এরপরেই তো আমরা দেখি না কি আছে। প্রকৃত পক্ষে আলেম ওলামাদের উপর টর্চার, জুলুমের কারণে আমাদের কিছুই হয় নাই, এই জন্য আমাদের কোনো অভিযোগও নাই। কিন্তু যারা জুলুম করেছে, টর্চার করেছে, হারে হারে টের পাচ্ছে, তাদের চোখ মুখে অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছে না। কিসের ভয় করো, কিসের পরোয়া করো? যারা জালেম তারা ভয় করবে, যারা জুলুম করেছে তারা ভয় পাবে। উল্টা এখন ভয় পাই আমরা। আমি জুলুম সয়েছি, আমি ভয় পাবো কেন? ভয় দেখিয়ে আমার কণ্ঠকে স্তব্ধ করতে চাও? আমার কণ্ঠ দ্বারা কি উচ্চারিত হয়? রব্বে কাবার কসম, বাংলাদেশের রাজনীতিতে আলেম ওলামারা কখনো এই ধরনের কথা বলেন না। দেশ ক্ষতিগ্রস্ত হবে, ইসলাম ক্ষতিগ্রস্ত হবে। আলেম ওলামারা সকলের কল্যাণের কথা বলে, আলেম ওলামারা সকলের হিতাকাঙ্ক্ষী। দেখেছো, রিমান্ডে নিয়েছো, টর্চার করেছো, একটা শব্দ বের করতে পারোনি যেই শব্দ দেশের বিরুদ্ধে, যেই শব্দ কল্যাণের বিরুদ্ধে। তারপরেও যদি আলেম ওলামাদের ভিতরে রাগান্বিত হও, এটা তোমাদের অভিশপ্ত হওয়ার আলামত। আলেম ওলামাদের কোনো দোষ নাই, তোমরা যে অভিশপ্ত, যার জন্য আলেম ওলামাদেরকে তোমরা মহব্বত করতে পারো না। অভিশপ্ত। আল্লাহকে যারা মহব্বত করে তারাই আলেমকে মহব্বত করতে পারে। আলেম ওলামা, ছাত্র জনতা কঠিন সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাত আমাদের পাথেও। সময় কম, দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই। আমরা কম বেশি সবাই সিরাত সম্পর্কে জানি। আমি শুধু এতটুকু অনুরোধ করব, ছাত্র জনতা আলেমদের উপরে আমরা একটু নতুন করে সিরাত অধ্যয়ন করি। অন্তত সৈয়দ আবুল হাসান আলী নদভীর মাযা খাসিরাল আলম বিনহিতাতিল মুসলিমিন আস-সিরাতুন নববিয়্যা কম্পেয়ার করে, তুলনা করে তিনি সিরাতের দুটি কিতাব লিখেছেন, আইয়ামে জাহিলিয়াত এবং ইসলামের যুগ। আইয়ামে জাহিলিয়াতে মানুষ কিভাবে নির্যাতন, নিপীড়নের শিকার হয়েছে, আইয়ামে জাহিলিয়াতে মানুষ কিভাবে অধিকার থেকে বঞ্চিত হয়েছে। নারী অধিকার ছিল না, শিশু অধিকার ছিল না, শ্রমিকের অধিকার ছিল না। ইসলাম এসে এক এক করে সবার অধিকার প্রতিষ্ঠা করেছে। ইসলাম এসে সুষম অর্থ ব্যবস্থা দিয়েছে। ইসলাম এসে সুশাসন দিয়েছে। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় রাষ্ট্র পরিচালনা করেছেন। আল্লাহর নবী সিপাহ সালার ছিলেন, সমরবিদ ছিলেন, সুশাসক ছিলেন, বিচারপতি ছিলেন, অর্থ ব্যবস্থাপক ছিলেন। এই তুলনা করো আইয়ামে জাহিলিয়াত এবং রাসূলুল্লাহর সুন্নাহ ইসলামের সঙ্গে। এই তুলনামূলক সিরাতের আলোচনা আমি মনে করি নিজেদেরও জানা দরকার, জাতির সামনে তুলে ধরা দরকার। আমরা কিন্তু এখনো জাতিকে বুঝাইতে পারি নাই যে আমরা কি চাই। আমরা যখন চিৎকার করি জাতি মনে করে আমরা মনে হয় চিৎকার করতে চাই। আমরা যখন রাস্তায় মিছিলে বের হই তো জাতি মনে করে আমরা মনে হয় মিছিল করতেই চাই। আমরা যখন সমাবেশ করতে চাই তো জাতি, সরকার মনে করে ওনারা সমাবেশ করতে চায়, চলো একটা সমাবেশ করতে দিয়ে দাও। আমরা যা চাই তাদের জন্য কল্যাণের, তাদের জন্য প্রয়োজন আছে, এটা তারা বুঝতে চায় না। আরে আমাদের মিছিল মিটিং করে লাভ কি? আমাদের সমাবেশ করে লাভ কি? আমরা তো প্রকৃত পক্ষে চাই আকায়ে মদিনা মুহাম্মদ আরবির আদর্শ সমাজে, রাষ্ট্রে সর্বত্র বাস্তবায়িত হোক। কথা ঠিক না বেঠিক? আশ্চর্যের বিষয় হলো আলেম ওলামা, ছাত্র জনতা এখানে আছেন আপনারা, আজকে পশ্চিমা বিশ্বে যেভাবে সিরাত অধ্যয়ন করা হয়,
আমাদের এদেশের মুসলমান যুবকরা সেভাবে সিরাত অধ্যয়ন করে না। পশ্চিমা বিশ্বে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী যতটা পাঠ করা হয়, বাংলাদেশে ততটা পাঠ করা হয় না। খালিদ বিন ওয়ালিদের জীবনী তাদের জেনারেলরা, তাদের আর্মিরা যতবার পড়ে, আমার দেশের মুসলমান যুবকরা পড়ে না। আর আজকে পড়বে কোত্থেকে? পড়ার তো সুযোগই নাই। সিলেবাসটাকে এমন করে ফেলেছে, এই সিলেবাস চলতে থাকলে একযোগ পড়ে ঘরে ঘরে নাস্তিক তৈরি হবে। আবার বলে যত্রতত্র নুরানি মক্তব হচ্ছে। কেন হবে না? এদেশের কোনো মানুষ এটা চায় তার সন্তান বানরের বাচ্চা হবে? এদেশের মানুষ চায় তার সন্তান ব্যাঙের বাচ্চা হবে? এদেশের মানুষ চায় তার সন্তান হাঁসের মতো ডাকবে? এদেশের মানুষ কি চায় তার সন্তান ট্রান্সজেন্ডার হবে, থার্ড জেন্ডার হবে? সাধারণত এদেশের মানুষ তোমাদের সিলেবাসকে প্রত্যাখ্যান করেছে। সিলেবাস পরিবর্তন না করে নুরানি শিক্ষা, কোরআনী শিক্ষার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। পরিষ্কার বলি, এটা রাজনৈতিক বক্তৃতা নয়, এটা দলীয় বক্তৃতা নয়, সরকার বিরোধী বক্তৃতা নয়। এদেশের মানুষের দলীয় নানা পরিচয় আছে, নানা মানুষ নানা দল করে। আমি দলীয় পরিচয়, দলীয় দৃষ্টিভঙ্গি থেকে কথা বলছি না। যেহেতু মুসলমান, প্রত্যেক দলের মুসলমান চায় তার সন্তান মুসলমান থাকবে। আর মুসলমান রাখতে হলে শিক্ষার বিকল্প নাই। তোমরা যদি মনে করো যত্র তত্র হচ্ছে বলে নিয়ন্ত্রণ করা লাগবে, পরিষ্কার বলছি, পরিষ্কার বলছি, মুক্ত আকাশের নিচে শ্বাস গ্রহণ করতে পারবে না। এদেশের বৃক্ষ থেকে অক্সিজেন গ্রহণ করতে পারবে না। এদেশের মাটিতে চলতে পারবে না। রব্বে কাবার কসম, নুরানি শিক্ষা ব্যবস্থা নিয়ে ইসকন হোক আর রামকৃষ্ণ মিশনের ঠিকাদার হোক, ষড়যন্ত্র করে দেশের মাটি এতটা উত্তপ্ত হবে, রব্বে কাবার কসম, তাসলিমা নাসরিন দেশে থাকতে পারলে তুমিও থাকতে পারবে না। শিক্ষামন্ত্রীর মাথায় কি আছে আল্লাহ ভালো জানে। নুরানির শিক্ষার দিকে ঝুঁকতেছে। তুমি তো সিলেবাসটা দেখো, যেখানে ধর্মও আছে, জাগতিক শিক্ষা, বাংলা ইংরেজি অঙ্ক আছে। তোমাদের দরকার ছিল আলেমদেরকে বলা, আপনারা সিলেবাসটা দেন, আমরা প্রাইমারি স্কুলে চালু করি। কথা ঠিক না বেঠিক? এই শিক্ষা ব্যবস্থাকে আমার ব্যক্তিগত, নুরানি শিক্ষা ব্যবস্থায় বিপ্লব হচ্ছে, হবে না কেন? সমস্যাটা এটাই, তারা যখন কথা বলে পশ্চিমাদের খুশি করতে চায়, দেশের জনগণের মেজাজ তারা বুঝে না। তুমি তোমার দলের লোকদের জিজ্ঞেস করো, তোমাদের সঙ্গে যারা সম্পর্ক রাখে তাদেরকে জিজ্ঞেস করো, দেশের মানুষ কি চায়। বক্তৃতা দেবার আগে চিন্তা করা দরকার, হাজারবার চিন্তা করো, যাতে দেশের মানুষের ধর্মীয় সেন্টিমেন্টে আঘাত না আসে। কেন তোমাদের এই শিক্ষা ব্যবস্থা মানবে? তোমরা শিক্ষা ব্যবস্থাটা করেছো কি? নুরানি শিক্ষা ব্যবস্থা আল্লাহ তাবারক ওয়া তাআলার রহমত এই জমিনের উপরে। প্রত্যেকটা ঘরে ঘরে বাচ্চারা 3 বছর পড়ে তো স্কুলের 5 বছরের পড়াশোনা শেষ করে ফেলে। তোমরা যা 5 বছরে পড়াও, নুরানিতে গিয়ে ছেলেরা 3 বছরে পড়ে। স্কুলের এসএসসি এইচএসসি ছেলেরা যতটা না সুন্দর লিখতে পারে, নুরানি মাদ্রাসার ছাত্ররা তার চাইতেও সুন্দর লিখতে পারে। 52 বছর ধরে আলেম ওলামারা বলে আসছে, আমরাও বলে আসছি, যে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে একজন অন্তত ধর্মীয় শিক্ষক নিয়োগ দাও। কেন? নানা সময় পত্রিকায় এসছে ইসলামিয়াত পড়ায় হিন্দু শিক্ষক, এমন খবরও পত্রিকায় এসেছে। তোমরা প্রাইমারি স্কুলে একজন ধর্মীয় শিক্ষক নিয়োগ কেন দাও না? 5 ক্লাসে 5টা তো ধর্মের ক্লাস আছে, তোমরা কেন দাও না? এটা তোমাদের সমস্যা কোথায়? আমি এখান থেকে বলবো, মধুপুর হুজুর হজরত এখানে আছেন, গভর্নমেন্টের কাছে আমার শিক্ষা ব্যবস্থা নিয়ে, নুরানি মক্তব নিয়ে নাড়াচাড়া না করে
প্রত্যেকটা মুসলমানের সন্তান যাতে মুসলমান থাকতে পারে বাধ্যতামূলক করো ধর্মীয় শিক্ষা। প্রত্যেকটা প্রাইমারি স্কুলে অন্তত একজন করে ধর্মীয় শিক্ষক নিয়োগ দাও। সেটা যদি তোমরা নুরানি শিক্ষক নিয়োগ দিতে পারো ভালো হবে, পড়াশোনার মানও ভালো হবে। আমরা এই কথা বলি না যে সবাই আসেন আলেম হন, আল্লাহ যাকে কবুল করেছেন সে আলেম হবে। আমার ডাক্তার দরকার আছে, আমার ইঞ্জিনিয়ার দরকার আছে, আমার বিজ্ঞানী দরকার আছে, আমার অ্যাডভোকেট ব্যারিস্টার দরকার আছে। আফসোসের বিষয় হলো যিনি অ্যাডভোকেট হয়ে যান ইনি মনে করেন আমি ইসলামেও পণ্ডিত হয়ে গেছি, যিনি ব্যারিস্টার হয়ে যান উনি মনে করে আমি ইসলামেও ব্যারিস্টার হয়ে গেছি, যিনি ডাক্তার হয়ে যান উনি মনে করেন আমি ডাক্তার হয়ে গেছি। লজ্জা পায় আলেমদের কাছে যাইতে, লজ্জা পায় ইঞ্জিনিয়ার সাহেব আলেমদের কাছে যাইতে, ডাক্তার সাহেব আলেমদের কাছে যাইতে। অথচ আলেম তার প্রয়োজনে চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যায়, বাড়ি বানাবে ইঞ্জিনিয়ারের কাছে যায়, মামলা মোকদ্দমার জন্য উকিল নিয়োগ দেয়। আলেম লজ্জা পায় না, কেননা আলেম জানে আমি এক বিষয়ে পণ্ডিত, আমার ভাই আরেক বিষয়ে পণ্ডিত। তোমরা কেন লজ্জা পাও? শয়তান তোমাদের মাথায় বাসা বেঁধে আছে। তুমি মন্ত্রী সাহেব ভালো কথা, তুমি এমপি সাহেব ভালো কথা, আমার তো আপত্তি নাই। কেন ইসলামের প্রয়োজনে, দেশের প্রয়োজনে, কোরআন সুন্নাহর জন্য আলেমদের পরামর্শ নিতে পারো না? বড় চেয়ারে বসলেই তুমি বড় আলেম হয়ে গেছো? আলেমদের পরামর্শ কেন নিতে পারো না? আমাদের চিন্তা উদার, আমরা জাগতিক শিক্ষার বিরোধিতা করি না, ধর্মীয় শিক্ষার বিরোধিতা তোমরা কেন করতে আসো? আসো ডাক্তার বানাও, ইঞ্জিনিয়ার বানাও, দেশের প্রয়োজনে আমাদের দরকার আছে, এগুলো হোক। কিন্তু প্রত্যেকটা মুসলমানের সন্তানকে মুসলমান বানাতে হলে তাকে মক্তবে, নুরানি মক্তবে প্রাথমিক শিক্ষা নিতে হবে। হুজুর এখানে আসেন, সময় অত্যন্ত কম, আমি বিষয় দিব না। ফাইনালি একটা কথা আপনাদের বলি, খাতমে নবুয়ত সংরক্ষণের জন্য হযরত আন্দোলন করতেছেন। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি সাহেব রাহিমাহুল্লাহ সর্বশেষ হযরতের যে নির্দেশনা ছিল আমাদের উপরে, আমি তখন থেকেই সারা বাংলাদেশে অনেক বক্তৃতা করেছি খতমে নবুয়তের উপরে। এখন খতমে নবুয়তের জান্ডা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরের হাতে। আমি আপনাদের অনুরোধ করব, আমি আশাবাদী হযরত যেভাবে ইখলাসের সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন, দায়িত্ব পালন করছেন, এবং হযরতের বড় একটা গুণ পরামর্শ ভিত্তিক কার্যক্রম পরিচালনা করতেছেন। আজকাল ছোট্ট একটা সংগঠন হলেই পরামর্শ থাকে না, দু চারজন মিলে এই সেই করে ফেলে। এই জন্য চোখের সামনে অনেক আকাবের আসলাফদের সংগঠনকে সংকীর্ণ জায়গায় নিয়ে যেতে আমি দেখতেছি। ব্যক্তি চিন্তা থেকে, ব্যক্তির ভয় ভীতির জায়গা থেকে। তুমি যদি আন্দোলন সংগ্রাম তোমাকে করতে বলি না, মশওয়ারা ভিত্তিক কাজ করে সিদ্ধান্ত নিতে না পারো, তোমাকে কে বলেছে দায়িত্ব ধরে রাখতে? দায়িত্ব ধরে রাখবে, পথ ধরে রাখবে, নিজেরা এক দুজন মিলে মিলে কাজ করবে, আর বিশাল সংগঠনকে সংকীর্ণ জায়গায় নিয়ে যাবে। হযরতের কাজ, প্রত্যেকটা মিটিংয়ে আমি দেখছি যে পরামর্শ করে হচ্ছে। আপনাদের বলি, সরকারকেও বলি, সরকার লোকজনকেও বলি, খাতমে নবুয়ত আন্দোলন ইসলামের পক্ষের আন্দোলন, দেশের পক্ষের আন্দোলন। কাদিয়ানীরা শুধুমাত্র ইসলামের দুশ্মন না, ওরা দেশেরও দুশ্মন। এটাই আমি বুঝাতে পারি না। মির্জা গোলাম আহমদ কাদিয়ানী ইংরেজদের গোলামি করেছে, ইংরেজদের দাসত্ব করেছে। ইংরেজ কারা? যারা ব্যবসার নামে এসে ভারতকে 200 বৎসর গোলামের জিনজিরে আবদ্ধ করে রেখেছে। আরে মোলামা, এই ভারতের জনগণ রক্ত দিয়ে ইংরেজকে তাড়িয়েছে, কিন্তু ইংরেজদের দোসর মির্জা গোলাম আহমদ কাদিয়ানী এই দেশে কেন থাকবে? এরপরও তারা থাকতে চায়, অনেক দিন হয়ে গেছে। থাকবে তো তারা তাদের পরিচয়ে থাকবে। ইসলামের নামে তাদের ধর্মের পাশাপাশি আরেকটা ধর্ম চালু করা সবচাইতে বড় ক্ষতি কাদিয়ানীরা করতেছে। তারা একটা ধর্ম তৈরি করেছে ইসলামের পাশাপাশি। আমি প্রায় বলি, এই যে পুরান ঢাকা, এখানে মেড ইন জিঞ্জিরা আছে। নদীর ওপারে সব আসল কোম্পানি, আর এপারে সব তৈরি ও ডুপ্লিকেট কোম্পানি। বাংলাদেশে
প্রত্যেক কোম্পানিকে একটা রেজিস্ট্রেশন দেওয়া হয় যে আপনি যেই নামে যে প্রোডাক্ট বের করেছেন এই নামে অন্যরা বের করতে পারবে না। পুলিশ নকল প্রোডাক্ট যারা করে ওদের কারখানায় হানা দেয়। অথচ ইসলামের মতো একটা সুমহান ধর্মের পাশাপাশি কাদিয়ানিরা আরেকটা ধর্মমত তৈরি করেছে, কাদিয়ানি ধর্ম। ইসলাম একটাকে নামাজ বলে, ওরা একটা নামাজ দাঁড় করিয়েছে। ইসলাম একটা রোজা বলে, ওরা আবার আরেকটা রোজা দাঁড় করিয়েছে। নকল নকল, যেখানে ধোঁকা দেওয়া, পাবলিককে প্রতারণা করা পাবলিকের সঙ্গে, আর মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানির এজেন্ডা বাস্তবায়ন করা, এটাই হচ্ছে স্পষ্ট তাদের কাজ। পরিষ্কার বলি, গোলাম মাহমুদ কাদিয়ানি তার অনুসারীরা ইংরেজদের পক্ষাবলম্বন করে ভারতের মানুষের বিরোধিতা করেছে। তারা ভারতের দুশ্মন, তারা পাকিস্তানের দুশ্মন, তারা বাংলাদেশের দুশ্মন, তারা দেশের স্বাধীনতার দুশ্মন। আর খতমে নবুয়তের আকীদায় আঘাত করে তারা ইসলামের দুশ্মন। সুতরাং আমি যখন খতমে নবুয়ত ইস্যুতে কথা বলছি, দেশের পক্ষে, স্বাধীনতার পক্ষে, ইসলামের পক্ষে, তোমাদের যাদের আমার কথা ভালো লাগে না, তোমরাই দেশের বিরুদ্ধে, তোমরাই ইসলামের বিরুদ্ধে। কেন আমাদের কথা বুঝো না? বলে যে কি আমাদের কাছে কি ওহী আসে, কেমনে মুসলমান অমুসলমান বলবো? তোমার কাছে আসবে কেন? আল্লাহ রাসূলুল্লাহর উপর ওহী পাঠিয়েছেন না পাঠান নাই? আর তোমাদের কাছে তো ফতোয়া চাই না আমরা, যে ফতোয়া দাও কাদিয়ানিরা মুসলিম না অমুসলিম। গোটা পৃথিবীর আলেম কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করেছে। তোমাদের কাছে দাবি হলো তোমরা এটাকে স্বীকৃতি দাও, এটা কাদিয়ানিদের স্বার্থে। কাদিয়ানিরা এই স্বীকৃতি নিয়ে তারা তাদের ধর্ম পালন করে নিরাপদে থাকবে। এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে, আমরা কারো বিরুদ্ধে কথা বলি না, বলবারও প্রয়োজন নাই। প্রত্যেকে তার নিজের আইডেন্টিটি নিয়ে আছে। কাদিয়ানিরা তাদের আইডেন্টিটি নিয়ে থাকবে। নকল পণ্য বের করে আসল পণ্যের নামে বাজারজাত করবে, এটা আইনে বরদাস্ত হয় না। আর ইসলামের নামে আরেকটা নকল ধর্ম তৈরি করে কাদিয়ানি ধর্ম প্রচার করবে, এদেশের জনগণ তা মেনে নেবে না। নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। আমি সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, যদি বুঝে না আসে চলো বিতর্কের আয়োজন করো। আলেমরা একদিকে বসবে, তোমরা তোমাদের পণ্ডিতদের আরেক দিকে রাখো। আমরা যদি তোমাদেরকে বুঝাতে পারি তো আমরা স্বীকৃতি চাই যে কাদিয়ানি কাফের, কাদিয়ানি অমুসলিম। আর যদি বুঝাতে না পারি, আমরা মস্তক অবনত করে ব্যর্থতার দায়ভার নিয়ে চলে আসব। তোমরা ওয়াদা করো, আমরা যদি তোমাদের বুঝাতে পারি, তোমরা ওই জায়গায় ঘোষণা দেবে, হ্যাঁ কাদিয়ানি অমুসলিম। পিছনে পিছনে কথা বলবে আর জাতিকে, দলীয় লোকদেরকে বিভ্রান্ত করবে, দুনিয়াতে করতে পারবে, আল্লাহর কাছে জবাব দিতে পারবে না। আজকের এই খতমে নবুয়ত সংরক্ষণ কমিটির আয়োজনে সিরাতুন নবী মাহফিলে পরিষ্কার দুটো আমি কথা বলেছি। এক, অনতি বিলম্বে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করতে হবে। দুই, শিক্ষা ব্যবস্থা নিয়ে যে ষড়যন্ত্র চলতেছে, ষড়যন্ত্র বন্ধ করে আলেম ওলামাদের পরামর্শ দিয়ে শিক্ষা ব্যবস্থাকে সাজাতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকলকে তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ ওমা আলাইনা ইল্লাল বালাগ।